হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, এর আগের দিন লেসন 4 অবধি আমরা কমপ্লিট করেছিলাম। তো আজকে লেসন 5 থেকে কন্টিনিউ করছি। লেসন 5টাতে দেখো কী আছে হলো অল সামার্স ইন আ ডে, মানে একদিনের গ্রীষ্মকাল। লিখেছেন কে? রে ব্র্যাডবেরি। তো চলে আসো প্যাসেজটাতে, দেখি কী আছে। ইট হ্যাজ বিন রেইনিং ফর 7 ইয়ার্স। 7 বছর ধরে একটানা বৃষ্টি হয়েই চলেছে। থাউজেন্ডস আপন থাউজেন্ড অফ ডেজ ফিল্ড ফ্রম ওয়ান এন্ড টু দ্য আদার উইথ রেইন। কী বলেছে? হাজারের পর হাজার দিন ধরে চারিদিকে বৃষ্টিতে থই থই করছে। দ্য ডেজ আর ফিল্ড উইথ দ্য গাস অফ ওয়াটার অ্যান্ড এন্ডলেস শাওয়ার্স। দিনগুলো অফুরন্ত বৃষ্টি ও প্রচণ্ড জলের ধরে টইটুম্বুর। হেভি স্টর্মস কস্ট টাইডাল ওয়েভস টু কাম ওভার দ্য আইল্যান্ডস। কী বলেছে? প্রচণ্ড জলের বড় বড় স্রোত ঢেউয়ের আকার নিয়ে দ্বীপগুলির ওপর আসছে পড়ছে। আ থাউজেন্ড ফরেস্টস ক্রাস্ট আন্ডার দ্য রেইন হ্যাড গ্রোন আপ 1,000 টাইমস টু বি ক্রাস্ট অ্যাগেইন। হাজার হাজার জঙ্গল বৃষ্টিতে ভেঙে গুড়িয়ে গেছে এবং হাজার বার সেই গাছেরা জন্মায়, আবার ভেঙে গুড়িয়ে যায়। দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ফর এভার অন প্ল্যানেট ভেনাস। শুক্র গ্রহের এটাই ছিল প্রতিদিনের জীবন। হেয়ার ওয়াজ লোকেটেড দ্য স্কুল রুম অফ দ্য চিলড্রেন বিলঙ্গিং টু মেন অ্যান্ড ওমেন হু কেম বাই রকেটস ফ্রম আর্থ। কি বলেছে? পৃথিবী থেকে যেসব পুরুষ ও মহিলারা আকাশযানে চড়ে আসে তাদের বাচ্চাদের লেখাপড়ার জন্য বিদ্যালয় রয়েছে এখানে। তো কি বলেছে? এখানে আছে একটা স্কুল ঘর বাচ্চাদের জন্য, যেটাতে কিনা পুরুষ ও মহিলারা এসে থাকে, যারা রকেটে করে বা আকাশযানে করে পৃথিবী থেকে আসে। দিস সেট আপ আ সিভিলাইজেশন ইন দিস রেইনিং ওয়ার্ল্ড। এই বর্ষাময় জগতে তারা এসে গড়ে তুলেছে এক সভ্যতা। রেডি তৈরি নাও, এখন, শুন, তাড়াতাড়ি। উইল ইট হ্যাপেন টুডে? উইল ইট? এটা কি আজকেই ঘটবে নাকি? লুক সি ফর ইয়োর সেলফ। দেখো নিজের দিকে দেখো। The children in the schoolroom chattered and pressed to each other like so many roses. কি বলেছে? বিদ্যালয়ের বাচ্চাদের দেখে মনে হচ্ছে, বা বিদ্যালয়ের বাচ্চারা এতটা চিৎকার করছে যে তাদের দেখে মনে হচ্ছে যেন কত গোলাপ ফুটে রয়েছে শ্রেণীকক্ষে। They peered out of the window to look at the hidden sun. তারা জানালা দিয়ে উঁকি মারছে লুকিয়ে থাকা সূর্যকে দেখার জন্য। ইট রেইন, কিন্তু তখনও বৃষ্টি হচ্ছিল। ইটস স্টপিং, এটা থেমেছে। দ্য চিলড্রেন ওয়ার অল 9 years old. বাচ্চাদের সবার বয়স 9 বছর। হোয়েন দ্য সান কেম আউট দ্য লাস্ট টাইম 7 years ago দে ওয়ার টু ইয়ং. 7 বছর আগে শেষ যখন সূর্য উঠেছিল তখন তারা ছিল খুবই ছোট। দে কুড নট রিকল দ্য সান হোয়েন ইট কেম আউট ফর জাস্ট অ্যান আওয়ার অ্যান্ড শোড ইটস ফেস টু দ্য স্টান্ড ওয়ার্ল্ড। মানে তারা তখনকার কোনো কথাই মনে করতে পারছিল না যখন সূর্য উঠেছিল মাত্র অ্যান আওয়ার, মানে 1 ঘন্টার জন্য, এবং পুরো পৃথিবীকে অবাক করে সূর্য তার মুখটি দেখিয়েছিল। অল ডে ইয়েস্টারডে দে হ্যাড রিড ইন ক্লাস অ্যাবাউট দ্য সান। গতকাল সারাদিন ধরে তারা শ্রেণীকক্ষে সূর্য সম্বন্ধে পড়াশোনা করেছে। দে লার্নড হাউ লাইক আ লেমন ইট ওয়াজ অ্যান্ড হাউ হট। তারা শিখেছে কেমনভাবে সূর্য একটি লেবুর মতো দেখতে এবং তার উত্তাপ কতটা। দে হ্যাড রিটেন স্মল স্টোরিজ, এসেস অর পোয়েমস অ্যাবাউট ইট। তারা সকলে ছোট গল্প, প্রবন্ধ এবং কবিতা লিখেছে সূর্যের সম্বন্ধে। আই থিঙ্ক দ্য সান ইজ আ ফ্লাওয়ার। আমার মনে হয় যেন সূর্য একটি ফুল। দ্যাট ব্লুমস ফর জাস্ট 1 hour, যেটা কিনা মাত্র 1 ঘন্টার জন্য ফোটে। দ্যাট ওয়াজ ইয়েস্টারডে, এটা ছিল গতকালের ব্যাপার। টুডে অ্যাট দিস মুমেন্ট দ্য রেইন ওয়াজ স্লেকেনিং। আজ এই মুহূর্তে বৃষ্টিটা কমে এসেছে। দ্য চিলড্রেন গ্যাদার্ড অ্যাট দ্য গ্রেট থিক উইন্ডোজ। বাচ্চারা একটা বড় জানালার সামনে জড়ো হয়েছে। হোয়াটস আওয়ার টিচার? আমাদের শিক্ষিকা কোথায়? শি উইল বি ব্যাক, তিনি ফিরে আসবেন। শি মাস্ট হারি অর শি উইল মিস ইট, তার নিশ্চয়ই খুব তাড়া আছে, অথবা তিনি এটি দেখতে পাবেন না।
দ্য রেইন স্ল্যাকেন্ড স্টিল মোর, বৃষ্টিটা আরও কমে এলো। দ্য চিলড্রেন ওয়ার ইগার টু সি দ্য সান, বাচ্চারা সূর্যকে দেখবে বলে অধীর আগ্রহে অপেক্ষা করছে। দে হ্যাড বিন অন ভেনাস অল দেয়ার লিভস, মানে কি তারা সারা জীবন ধরে শুক্র গ্রহে রয়েছে। দে হ্যাড বিন অনলি 2 years old হোয়েন দ্য সান লাস্ট কেম আউট, তারা মাত্র 2 বছর বয়স ছিল তাদের যখন শেষবারের জন্য সূর্যটাকে দেখা গিয়েছিল। দে হ্যাড লং সিন্স ফরগটেন দ্য কালার অ্যান্ড দ্য হিট অফ হাউ ইট রিয়েলি ওয়াজ, তারা দীর্ঘদিন ধরে সূর্যকে না দেখার ফলে ভুলে গেছে সূর্যের রঙটা কেমন এবং তার উত্তাপ কতটা। দে প্লেড ইন দ্য ইকোয়িং টানেলস অফ দ্য আন্ডারগ্রাউন্ড সিটি অ্যান্ড স্যাং অফ সামার অ্যান্ড দ্য সান, তারা মাটির নিচে অবস্থিত শহরে শব্দের প্রতিধ্বনিত হওয়া সুড়ঙ্গের মধ্যে খেলা করে এবং সূর্য গ্রীষ্মের গান গায়। দ্য রেইন স্টপড, এখন বৃষ্টিটা থেমে গেছে একেবারে। ইট ওয়াজ অ্যাজ ইফ আ হ্যারিকেন হ্যাড লস্ট ইটস সাউন্ড, মানে বর্তমান পরিস্থিতিটা এমন যে যখন হ্যারিকেন ঘূর্ণিঝড় তার শব্দ হারিয়ে ফেলে, যেরকম নিস্তব্ধতা চারিদিকে সেরকম নিস্তব্ধ হয়ে গেছে। দেয়ার ওয়ার নো মোশনস অর ট্রেমর বাট পিস, কি বলেছে সেখানে কোনো গতিশীলতা বা কম্পন কিছুই ছিল না, বরং চারিদিকটা ছিল শান্ত। দ্য ওয়ার্ল্ড গ্রাউন্ডেড টু আ স্ট্যান্ড স্টিল, চারিদিকটা ছিল একদমই শান্ত, মনে হচ্ছিল যেন পুরো বিশ্বটা দাঁড়িয়ে গেছে। দ্য সাইলেন্স ওয়াজ সো ইমেন্স ওয়ান উড ফিল অ্যাজ ইফ দ্য ইয়ার্স হ্যাড বিন স্টাফড, নিস্তব্ধতার পরিমাণ এতটাই ছিল যে কারো যদি কান দুটো বন্ধ থাকে তবুও সে অনুভব করতে পারবে। দ্য চিলড্রেন পুট দেয়ার হ্যান্ডস টু দেয়ার ইয়ার্স, কী বললো, বাচ্চারা তাদের আঙুল দিয়ে কান দুটো বন্ধ করে রেখেছে। দে স্টুড অ্যাপার্ট, তারা সবাই একটু দূরে দাঁড়িয়েছিল। দ্য ডোর স্লাইড ব্যাক, দরজাটা পিছলে ছড়িয়ে গেল। দ্য স্মেল অফ দ্য সাইলেন্ট ওয়েটিং ওয়ার্ল্ড কেম টু দেম, কী হলো, নিস্তব্ধতার গন্ধ এবং অপেক্ষারত জগৎটা যেন তাদের সামনে চলে এলো। দ্য সান কেম আউট, সূর্য বেরিয়ে এলো। ইট ওয়াজ দ্য কালার অফ ফ্লেমিং ব্রোঞ্জ অ্যান্ড ইট ওয়াজ ভেরি লার্জ, কী বললো, সূর্যের রঙটা ছিল জ্বলন্ত ব্রোঞ্জের মতো এবং এটির আকার ছিল বিশাল বড়। দ্য স্কাই অ্যারাউন্ড ইট ওয়াজ ব্লেজিং ব্লু, সূর্যের চারিদিকের আকাশটা ছিল উজ্জ্বল নীল রঙের। দ্য জঙ্গল বার্ন উইথ সানলাইট, সূর্যের আলোতে জঙ্গলটা ঝলসে গেল। দ্য চিলড্রেন রিলিজড ফ্রম দেয়ার স্পেল রাস্ট আউট ইয়েলিং ইনটু দ্য সামার টাইম, কী বলেছে, বাচ্চারা যেন জাদুর দুনিয়া থেকে বাস্তবে ফিরে এলো, তারা গরমের মধ্যে দৌড়াদৌড়ি চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। নাও ডোন্ট ইউ গো টু ফার, এখন বেশি দূরে যেও না। দেয়ার টিচার কল্ড আফটার দেম, তাদের শিক্ষিকা তাদেরকে পেছন থেকে ডেকে বললেন। ইউ হ্যাভ অনলি অ্যান আওয়ার ইউ নো, মানে কি বলছে, তোমাদের কাছে 1 ঘন্টা আছে, তোমরা জানো তো। দ্য চিলড্রেন ওয়ার রানিং অ্যান্ড টার্নিং আপ দেয়ার ফেসেস টু দ্য স্কাই টু ফিল দ্য ওয়ার্ম সান অন দেয়ার চিক্স, বাচ্চারা দৌড়াচ্ছিল এবং মাঝে মাঝে তাদের মুখটা আকাশের দিকে তুলে তাদের গালে সূর্যের উষ্ণতাটা অনুভব করছিল। দে টুক অফ দেয়ার জ্যাকেটস অ্যান্ড লেট দ্য সান ওয়ার্ম দেয়ার আর্মস, কী বলেছে, তারা তাদের গায়ের জ্যাকেটটা খুলে নিল যাতে তাদের হাত সূর্যের উত্তাপ লেগে গরম হয়। ও ইটস বেটার দ্যান ল্যাম্প লাইটস ইজন্ট ইট, ও এটা লণ্ঠনের আলোর থেকে অনেক ভালো, তাই না? মাচ মাচ বেটার, অনেক অনেক গুণ ভালো। দে স্টপড রানিং অ্যান্ড স্টুড ইন দ্য গ্রেট জঙ্গল দ্যাট কভার্ড ভেনাস, কী বলেছে, তারা দৌড়ানো বন্ধ করলো এবং শুক্র গ্রহের বেশিরভাগ অংশ যে জঙ্গলি দ্বারা আবৃত সেটা সামনে গিয়ে দাঁড়ালো। দ্য জঙ্গল গ্রিউ অ্যান্ড নেভার স্টপড গ্রোয়িং, জঙ্গলের পরিমাণ দীর্ঘায়িত হলো কারণ গাছেদের বার কমেনি কখনো। দ্য জঙ্গল হ্যাড স্পেন্ট ইয়ার্স উইদাউট দ্য সান, জঙ্গলটা সূর্যকে ছাড়া অনেক বছর কাটিয়েছে। ইট ওয়াজ দ্য কালার অফ রাবার অ্যাশ অ্যান্ড ইঙ্ক, তাই জঙ্গলের বিভিন্ন গাছের
কালার রঙটা কী হয়েছে, রবারের মতো ধূসর অথবা কালির মতো কালো। দ্য চিলড্রেন লে আউট লাফিং অন দ্য জঙ্গল ম্যাটার্স। বাচ্চারা জঙ্গলের নরম গদির মতো মাটিতে বসে খুব হাসাহাসি করছিল। দে র্যান অ্যামং দ্য ট্রিজ। তারা গাছগুলির মধ্য দিয়ে ছুটোছুটি করছিল। দে স্লিপড অ্যান্ড ফেল। কখনো কখনো তারা পা পিছলে পড়েও যাচ্ছিল। দে পুশড ইচ আদার অ্যান্ড প্লেড হাইড অ্যান্ড সিক। তারা একের অপরকে ঠেলাঠেলি করে লুকোচুরি খেলছিল। মোস্ট অফ অল দে squinted at the sun until tears ran down their faces. অনেকে আবার কি করছিল, যে সূর্যের দিকে তাকিয়েছিল যতক্ষণ অবধি না তাদের গাল বেয়ে জল পড়ে, চোখের জল পড়ে। They breathed the fresh air and listened to the silence which held them in a blessed sea of no sound. কি বলেছে দেখো, তাজা বাতাসে প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছিল এবং সেই নিস্তব্ধতাকে শোনার চেষ্টা করছিল, যা তাদেরকে এক পবিত্র শব্দহীন সাগরের মতো করে রেখেছিল। দে লুকড অ্যাট এভরিথিং অ্যান্ড সেভার্ড এভরিথিং। তারা সব কিছুকে দেখছিল এবং সব কিছুর স্বাদ প্রাণ ভরে নিচ্ছিল। দেন ওয়াইল্ডলি লাইক অ্যানিমেলস এসকেপড ফ্রম দেয়ার কেভস, দে র্যান অ্যান্ড রান শাউটিং ইন সার্কেলস। কী বলেছে, তারপর যেমন বন্য পশুরা যখন গুহার গর্ত থেকে ছাড়া পেয়ে দৌড়াতে শুরু করে, তেমনভাবে বাচ্চারা গোল হয়ে দৌড়াচ্ছিল। দে র্যান ফর অ্যান আওয়ার অ্যান্ড ডিড নট স্টপ রানিং। তারা কী করলো, 1 ঘন্টা ধরে না থেমে দৌড়ে গেল। অ্যান্ড দেন, এবং তারপর, ইন দ্য মিডস অফ দেয়ার রানিং ওয়ান অফ দ্য গার্ল ওয়েল্ড। তাদের দৌড়ানোর মাঝে হঠাৎ একটি মেয়ে চেঁচিয়ে উঠল। এভরিওয়ান স্টপ, প্রত্যেকে থেমে গেল। দ্য গার্ল স্ট্যান্ডিং ইন দ্য ওপেন হেল্ড আউট হার হ্যান্ড। মেয়েটি খোলা জায়গায় দাঁড়িয়ে তার দুহাত প্রসারিত করলো। ও লুক লুক, শি সেড ট্রেম্বলিং। সে কাঁপতে কাঁপতে বলল, ও দেখো দেখো। দ্য চিলড্রেন গ্যাদার স্লোলি টু লুক অ্যাট হার ওপেন পাল্ম। বাচ্চারা আস্তে আস্তে জড়ো হয়ে তার খোলা হাতে তালুর দিকে তাকালো। ইন দ্য সেন্টার অফ ইট ওয়াজ আ সিঙ্গল লার্জ রেইনড্রপ। তার হাতের তালুর মাঝখানে ছিল একটা বড় আকারের বৃষ্টির ফোঁটা। দ্য গার্ল বিগিন টু ক্রাই লুকিং অ্যাট ইট। আর এটা দেখে সে মেয়েটি কাঁদতে শুরু করলো। দ্য চিলড্রেন গ্লেন্সড কুইকলি অ্যাট দ্য স্কাই। তারপর কি করলো, বাচ্চারা তাড়াতাড়ি আকাশের দিকে তাকালো। আ ফিউ কোল্ড ড্রপস ফেল অন দেয়ার নোজেস অ্যান্ড দেয়ার চিকস অ্যান্ড দেয়ার মাউথস। কিছু ঠান্ডা জলের ফোঁটা তাদের নাকে, মুখে এবং গালে এসে পড়ল। দ্য সান ফেডেড বিহাইন্ড আ ক্লাউড অফ মিস্ট। সূর্যটা পাতলা কুয়াশার মতো মেঘের আড়ালে ঢাকা পড়ে গেছে। আ কুল উইন্ড ব্লিউ অ্যারাউন্ড দেম। তাদের চারপাশে ঠান্ডা হাওয়া বইতে লাগলো। দে টার্নড অ্যান্ড স্লোলি ওয়াকড টুওয়ার্ডস দেয়ার আন্ডারগ্রাউন্ড হাউসেস। তারা ঘুরে গিয়ে আস্তে আস্তে হেঁটে তাদের মাটির নিচে যে বাড়ি সে তার ভেতরে চলে গেল। দেয়ার স্মাইল হ্যাড ভ্যানিশড। তাদের হাসি এক নিমেষে উধাও হয়ে গেল। আ বুম অফ থান্ডার স্টার্টলড দেম। বাজ পড়ার শব্দে তারা চমকে উঠল। দে টাম্বলড আপন ইচ আদার অ্যান্ড রান। তারা একে অপরকে ধরে দৌড়তে লাগলো। ওহ ওহ। লাইটনিং স্টার্ক অল অ্যারাউন্ড দেম। বিদ্যুতের আলো ঝলকানি তাদের চারপাশে এসে পড়তে লাগলো। স্কাই ডার্কেন্ড ইনটু মিডনাইট ইন আ ফ্ল্যাশ। মুহূর্তের মধ্যে আকাশটা গভীর রাত্রির মতো কালো অন্ধকারে ঢেকে গেল। দ্য চিলড্রেন স্টুড অ্যাট দ্য ডোরওয়ে টু দ্য আন্ডারগ্রাউন্ড হাউসেস আনটিল ইট ওয়াজ রেইনিং হার্ড। যতক্ষণ না প্রচণ্ড জোরে বৃষ্টি পড়তে শুরু করলো, ততক্ষণ বাচ্চারা সেই মাটির নিচের বাড়ির ঢোকার দরজার সামনে পৌঁছে যায়। দেন দে ক্লোজড দ্য ডোরস অ্যান্ড হার্ড দ্য গিগনেটিক সাউন্ড অফ দ্য রেইন ফলিং এভরিহোয়ার। তারপর তারা দরজা বন্ধ করে দেয় এবং শুনতে পাচ্ছিল কি, সব জায়গাতে বৃষ্টি পড়ার দৈত্যের হুঙ্কারের মতো শব্দ। উইল ইট বি 7 more years বিফোর দ্য সান কামস আউট অ্যাগেইন। এই বৃষ্টি কি আরও 7 বছর ধরে চলবে?
আবার সূর্য পুনরায় বেরোনোর আগে পর্যন্ত? ইয়েস, হ্যাঁ। উইথ পেল ফেসেস দে লুকড আউট অফ দ্য উইন্ডো অ্যাট দ্য ওয়ার্ল্ড দ্যাট ওয়াজ রেইনিং নাও, রেইনিং অ্যান্ড রেইনিং স্টিডিলি। ফ্যাকাশে মুখগুলো নিয়ে তারা জানালা দিয়ে বাইরের জগৎটাকে দেখছিল। এখন সেখানে শুধুই বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টি হয়েই চলছে। তো এই ছিল টেক্সটটা, যেটা আমরা আজকে কমপ্লিট করে ফেললাম। তো এরপর দিন এটার এক্সারসাইজগুলো নিয়ে ডিসকাশন করা যাবে। সো থ্যাংক ইউ।